সবাইকে স্বাগত। আচ্ছা, রিয়্যাক্ট নিয়ে কাজ করতে গিয়ে প্রথমবার জেএসএক্স দেখে কি এমন মনে হয়েছে? আরে, জাভাস্ক্রিপ্টের ভেতরে এই এইচটিএমএল এর মতো জিনিসটা কি করছে? মানে এটা তো একটা জগাখিচুড়ির ব্যাপার। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। দেখব এই যে আপাতদৃষ্টিতে একটা বিশৃঙ্খলা, এর পেছনের আসল দর্শনটা কি। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবকিছু একসাথে একদম খিচুড়ি পাকিয়ে ফেলা হয়েছে। প্রথম দেখায় তো এটাই মনে হয়, তাই না, যে প্রোগ্রামিংয়ের সব নিয়মকানুনকে এখানে ভেঙেই ফেলা হলো, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তো চলুন আমাদের প্রথম সেকশনে আমরা এই ধারণাটা নিয়েই একটু নাড়াচাড়া করি। জেএসএক্স কি আসলেই একটা জগাখিচুড়ি, নাকি এর পেছনে কোনো শক্ত যুক্তি আছে? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যাপারটা একদম পরিষ্কার। বাম দিকে আমাদের সে পুরনো পরিচিত জগৎ, মানে index.html, style.css আর script.js সব আলাদা আলাদা। আর ডান দিকে রিয়াক্টের দুনিয়া, যেখানে component.jsx ফাইলের মধ্যেই যেন সব কিছুকে ডেকে আনা হয়েছে। আর ঠিক এখানেই তো মূল বিতর্কটা শুরু হয়। দেখুন, আমরা যারা কোডিং করি তারা একটা মূল মন্ত্র শিখে বড় হয়েছি। সেটা হলো সেপারেশন অফ কনসার্নস, মানে যার যা কাজ সে সেটা করবে। এইচটিএমএল স্ট্রাকচার বানাবে, সিএসএস সাজগোজ করাবে, আর জাভাস্ক্রিপ্ট লজিক সামলাবে। সব কিছু থাকবে আলাদা আলাদা ফাইলে। এটাই তো এতদিন ধরে পরিষ্কার কোডিংয়ের সবচেয়ে বড় নিয়ম ছিল, তাই না? কিন্তু সময় তো বদলেছে, আর সময়ের সাথে সাথে বাস্তবতারও বদল ঘটেছে। চলেন আমাদের দ্বিতীয় সেকশনে দেখি এই বদলে যাওয়া বাস্তবতা কিভাবে পুরনো নিয়মগুলোকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। একবার ভেবে দেখুন তো, আজকের দিনের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কতটা ইন্টারঅ্যাক্টিভ। একটা বাটনে ক্লিক করলে পপ আপ আসছে, ডেটা লোড হচ্ছে, ইউজার ইন্টারফেসটা পুরোপুরি বদলে যাচ্ছে। এই সব কিছুর পেছনে কে? জাভাস্ক্রিপ্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? ইউআইয়ের চেহারা মানে মার্কআপ, আর তার আচরণ মানে লজিক এখন এমনভাবে জড়িয়ে গেছে যে এদেরকে আর আলাদা ভাবাই যায় না। আর ঠিক এই পয়েন্টে রিয়্যাক্টের নির্মাতারা একটা খুব সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন তুলেছিলেন। প্রশ্নটা হলো, আচ্ছা, যে জিনিসগুলো সবসময় একসঙ্গেই বদলাচ্ছে, যে লজিক আর মার্কআপ হাতে হাত ধরে চলছে, তাদেরকে জোর করে আলাদা আলাদা ফাইলে রেখে আমরা আমাদের কাজটা শুধু শুধু কঠিন করছি না তো? আর এই প্রশ্নের উত্তর থেকেই জন্ম নিয়েছে রিয়্যাক্টের একদম নতুন দর্শন। চলেন আমাদের তৃতীয় সেকশনে গিয়ে দেখি সেই নতুন ভাবনাটা আসলে কি। রিয়্যাক্টের দুনিয়ার মূল হিরো হচ্ছে কম্পোনেন্ট। একটা কম্পোনেন্টকে ভাবতে পারেন একটা সেলফ সাফিশিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ প্যাকেজের মতো। এর ভেতরেই তার ডেটা, তার লজিক আর তার চেহারা মানে মার্কআপ সব কিছু একসাথেই থাকে। কোনো কিছু খোঁজার জন্য আর তিনটা আলাদা ফাইলে দৌড়াতে হবে না। এই যে নতুন দর্শন, এর একটা দারুণ নামও আছে, কোলোকেশন। খুবই সহজ একটা আইডিয়া। যে জিনিসগুলো একসাথে পরিবর্তন হয় তাদের একসাথেই রাখো, মানে সেপারেশন অফ কনসার্নসের ঠিক উল্টো নয়, বরং একটা নতুন দৃষ্টিভঙ্গি। এটাই রিয়্যাক্টের মূল চালিকা শক্তি। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে, রিয়্যাক্ট কি পুরনো নিয়ম ভাঙছে, নাকি সময়ের প্রয়োজনে একটা নতুন আরও ভালো নিয়ম তৈরি করছে? চলেন চতুর্থ সেকশনে এই রহস্যের সমাধান করা যাক। সত্যি বলতে শুরুর দিকে কিন্তু অনেকে এটা মেনে নিতে পারিনি। জেএসএক্স থেকে সবার মনে হয়েছিল এটা তো কোডিংয়ের সব শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, ওয়েব ডেভেলপমেন্টের এত বছরের নিয়মকানুন সব গোল্লায় গেল। কিন্তু আসল সত্যিটা কি আসলেই তাই? আর এই স্লাইডটা এখানেই আসল মজাটা। ভালো করে খেয়াল করুন, রিয়্যাক্ট আসলে সেপারেশন অফ কনসার্নসের আইডিয়াটাকে ছুঁড়ে ফেলে দেয়নি, একদমই না। বরং তারা এর সংজ্ঞাটাই বদলে দিয়েছে। আগে আমরা কনসার্ন আলাদা করতাম ফাইলের ভিত্তিতে, আর এখন আমরা কনসার্ন আলাদা করি কম্পোনেন্টের ভিত্তিতে। ভাবুন একবার, মূল দর্শনটা কিন্তু একই আছে, শুধু প্রয়োগের পদ্ধতিটা বদলে গেছে। এর ফলে কি সুবিধে হলো? বিশাল। এখন প্রত্যেকটা কম্পোনেন্ট যেন একটা স্বাধীন ছোটখাটো কারখানার মতো। সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত, অন্য কারো ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আর যেহেতু একটা কম্পোনেন্ট এতটাই স্বয়ংসম্পূর্ণ, একে তুলে অন্য যে কোনো প্রজেক্টে বসিয়ে দেওয়া যায়। মানে কোড রিইউজ করা আর মেনটেন করা দুটোই হয়ে গেছে অনেক অনেক সহজ। তাহলে এই পুরো পদ্ধতির আসল ম্যাজিকটা কোথায়? চলেন আমাদের শেষ সেকশনে একটা খুবই সহজ প্রতিদিনের জীবনের উদাহরণ দিয়ে ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলি। ধরুন আপনি বাইরে যাওয়ার জন্য রেডি হবেন। আগেকার নিয়ম অনুযায়ী আপনার জামা একটা আলমারিতে,
প্যান্ট আরেকটা ড্রয়ারে, আর জুতো রাখা আছে দরজার পাশে। 3 জায়গা থেকে 3টে জিনিস আনতে হচ্ছে। কিন্তু রিয়্যাক্ট কি বলছে? রিয়্যাক্ট বলছে, আরে বাবা, এই পুরো পোশাকের সেটটা একসাথেই একটা প্যাকেটে রাখো। যখন দরকার হবে শুধু প্যাকেটটা বের করবে আর সবকিছু হাতের মুঠোয়। রিয়্যাক্টের প্রত্যেকটা কম্পোনেন্টই হলো ঠিক এমনই একটা কমপ্লিট সেট। আর জানেন, বছরের পর বছর ব্যবহারের পর এখন কিন্তু ডেভেলপার কমিউনিটিও এই ব্যাপারটা মেনে নিয়েছে। একটা কম্পোনেন্টের সব কিছু, তার মার্কআপ, তার লজিক, এমনকি তার স্টাইলও, সব কিছু যখন এক জায়গায় হাতের কাছে পাওয়া যায়, এটা যে ডেভেলপমেন্টের জন্য কত বড় একটা আশীর্বাদ তা বলে বোঝানো যাবে না। কাজ দ্রুত হয়, আর বড় বড় অ্যাপ্লিকেশন ম্যানেজ করাটাও অনেক সহজ হয়ে যায়। তাহলে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। JSX কি আসলে একটা কোডের জগাখিচুড়ি, নাকি এটা আসলে একটা অত্যন্ত সুসংগঠিত, গোছানো একটা সেট যা আজকের দিনের জটিল ওয়েব অ্যাপ্লিকেশনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তৈরি করা হয়েছে? আশা করি এই আলোচনার পর উত্তরটা এখন আমাদের সবার কাছেই অনেক বেশি পরিষ্কার।